ঘরটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়ের নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না। মায়ের নবী বলবেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদ আমার মালিকের দরবারে সিজদায় পড়ে যাব আর বলবো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুই জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আমার আয়েশা বলবেন নবী তখন কান্নার পর কি হবে? মায়ের নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না। আপনার একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আমার আশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ের নবী বলবেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে ধরে আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিয়ে নিয়ে যাব। রহমান আবু বিবাদ কান্না করে আর বলো পয়গম্বর আমার বাবা ইউসুফে কন্যাবি কিন্তু আমার তেমন কোন আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাটতে দান করে রহিম কি বলি এসেছো আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ওই দুইটা মূলনীতির উপর আমল করা। এক নম্বরে সেই বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে সেই বান্দা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি তিনি সম্পর্কে তার জ্ঞান লাগবে কিনা। আর জোরে বলেন দুই নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে পড়ে থাকা জরুরি ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে যেই বান্দা রোজা রাখতেছে যেই বান্দা হজ করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা। আর জোরে বলেন এরে নবীর উম্মতের তিন নাম্বার হলো যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায় যে বান্দা রোজা রাখতে চায় যে বান্দা হজ করতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পরদ্দেশে চেষ্টা করবে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেব। এরে নবীর উম্মতের দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান চেষ্টা লাগবে কিনা। ঠিক তেমন ভাবে আপনি দিনের উপর চলতে চান আপনি নামাজ পড়তে চান আপনি রোজা রাখতে চান আপনার জন্য যেমন ভাবে
যেমন ভাবে আপনার ইচ্ছা শুনতে লাগবে। আরে নবীর উম্মতেরা যদি আমি আপনি দিনের লাইন চেষ্টা করতে পারি, আমার আল্লাহ আপনাদের অনেক রাস্তা দেখায় দেবা। আরে নবীর উম্মতেরা যারা যেমন ভাবে চেষ্টা করেছে তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতেরা চেষ্টা করেছেন ইমামে আযম আবু হানিফা, চেষ্টা করেছেন ইমাম শাফিঈ, চেষ্টা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, চেষ্টা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আরে নবীর উম্মতেরা তারা যেমন ভাবে চেষ্টা করেছে যদি আমি আপনি চেষ্টা করতে পারি, আমার আল্লাহ আপনাদের অনেক রাস্তা দেখায় দিবে। আরে নবীর উম্মতেরা ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। কেমন সেই ইমাম মালিক 70 বছর বাংলা মদিনার মধ্যে কাটায়, কিন্তু একটা বড় সুতা পায় পরিধান করেন না। আরে ইমাম মালিক 70 বছর তুমি বাংলা মদিনার মধ্যে হাঁটো, কিন্তু তুমি সুতা পায় পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজার ঘ্রাণ আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। আলোচনা কি চলবে? শেষ করে দে, আরো জোরে বলেন। আরে নবীর উম্মতেরা এই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে জীবন কাটায়, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। কিন্তু এত সুযোগ টাকার অভাব ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক কাদের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। আরে নবীর উম্মতেরা একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর সাথে কথা বলা আরম্ভ করলেন। ইমাম মালিক বলল, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানালেন আমার হাতটা কথা। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়লেন, নবী আমার 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাই, 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক আর খাদেমকে বললেন, খাদেম জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার হাতটা কত আপনি জানা দেন? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগের মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, খাদেম বা নাম বলা যাবে না।
স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। এর নবীর উম্মতের খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক খাদেম কি বললেন, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা প্রয়োজন। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আরো জোরে বলেন, নবীর উম্মতের আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছেন। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আল্লাহ। আর জোরে বলেন। 2 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 3 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 4 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে, কে জানে? 5 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানার উপর ইমাম মালিক মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক